এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে দেশ সাম্প্রতিকে। জাতিসংঘের অধিবেশন এবং আবার আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলায় ভাষণ দিয়েছেন, সেটি আসলে আমাদের জন্য অবশ্যই খুব গর্বের। একটু এই জায়গাটি দিয়ে আমি শুরু করতে চাই, অন্যান্য বিষয় নিশ্চয়ই আমরা পরবর্তীতে আসবো। এই যে আসলে বাংলায় ভাষণ দিয়েছেন, আমরা খুবই গর্বিত অনুভব করছি বাঙালি হিসেবে। পুরো বিশ্বে আসলে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের জন্য বিষয়টি খুব গর্বের। কিন্তু আন্তর্জাতিকভাবে যখন আসলে আমরা এক ধরনের প্রত্যেককে আমাদের পাশে চাইছি, তখন আপনি কি মনে করছেন যে এই ভাষণটি আসলে বাংলায় না হয়ে ইংরেজিতে হলেও কি পারত? ধন্যবাদ আপনাকে। ইংরেজি হলেও হতো, তবে যেসব দেশ ভাষাকে মর্যাদা দিতে জানে না তারা কিন্তু উন্নত হতে পারে না। যেমন ধরেন, আজ থেকে 25 বছর আগে আমি চীনে একটা সাংবাদিক টিম লিড করছিলাম। তো 10 দিন ছিলাম। এই 10 দিনের টিম লিডার একজন নারী ছিল। সে কখনো চায়না ভাষা ছাড়া বলতো না, এবং আরেকজন দোভাষী ইংরেজি করে আমাদের বুঝাই দিত। আসার সময় যেদিন বিদায় নেই, সেদিন সে বাংলায় কথা বলছে। আপনারা যা বলেছেন আমি সব বুঝেছি। হ্যাঁ, তা বলেন যে আমরা যেহেতু ফরেনার তাদের কাছে, আমাদের কাছে কোনো অবস্থাতেই তারা কিন্তু চায়না ভাষার বাইরে কথা বলে নাই। তো এই জন্য আমি বলবো যে আমাদের বরাবরই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা সাধারণত জাতিসংঘে গেছে এবং বক্তৃতা যা দিয়েছে এটা কিন্তু বাংলায় দিয়েছে। তো সবচাইতে এখানে বৈশিষ্ট্যটা এবারের যে আপনার ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছে এখানে এবং আগের ভিতরে একটা পার্থক্য আমি আগেও দেখেছি। প্রফেসর ইউনূস যখন অনেক দেশে দেশে তো বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় বক্তৃতা দেয়, সেই বক্তব্যটা দেখেছি। সেই বক্তব্যগুলো ইংরেজিতে দিত, এবারে ভাষণটা দেখেছি বাংলাতে। তো এর কাছে আমার কাছে মনে হয়েছে জাস্ট অবিকল ক্লাস যেমন নেয়, বক্তৃতাটা এমন। এবং 193টা দেশের সদস্য দেশ আছে জাতিসংঘের, তাদের হয়তো সবাই না আসলেও অধিকাংশই তো ছিল। এবং সবাই ডক্টর ইউনূস যে বিশ্বের একজন সমাদৃত ব্যক্তি, নোবেল বিজয়ীদের মধ্যেও যে অত্যন্ত পপুলার, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবং সবাই খুব অ্যাটেন্টিভলি তার বক্তব্য শুনেছে। এবং তিনি বাংলায় এক্সটেম্পো বক্তব্য দিয়েছে, লিখিত বক্তব্য দেননি, বাংলায় যে মনে আসছে তাতে আমাদের যে আভ্যন্তরীণ এবং বিদেশি যে পলিসিগুলো আছে, ফরেন পলিসি, সবটাই কিন্তু উঠে এসছে। এবং আপনি লক্ষণীয় যে ধরেন যে আমাদের নোবেল বিজয়ী আর ভারতে আছে অমর্ত্য সেন। অমর্ত্য সেনও কিন্তু বেশ পপুলার বটে, কিন্তু অমর্ত্য সেনকে ভারত কিন্তু সম্পদ হিসেবে রক্ষা করে। যেমন ভারতেশ্বরী হোমসে পাশে তার বাসা, তার 13 ডেসিমাল জায়গা নিয়ে এটা অভিযোগ আছে। কোর্ট কিন্তু স্টে করে দিয়েছে এবং সেখানে একটা মন্তব্য করেছে যে অমর্ত্য সেন জাতীয় সম্পদ। কিন্তু আমরা কিন্তু ডক্টর ইউনূসের শুধু দোষই দেখে গেছি, কিন্তু সম্পদ হিসেবে তাকে ব্যবহার করি নাই। যেমন ধরেন, তিনি হয়তো পলিটিশিয়ান হিসেবে কি হবে এখনো পরীক্ষা দেখার বিষয় আছে, তবে এটা ঠিক যে সারা বিশ্বকে যে তিনি মোবিলাইজ করতে পারেন এটা কিন্তু এটাতে বোঝা যাচ্ছে। যেমন ধরেন, তিনি সংস্কারের কথা অনেক কথাই বলেছেন। যেমন ধরেন, সবাই অকাতরে সবাই কিন্তু বাংলাদেশকে সাহায্য করতে চেয়েছেন। এবং এবারে জাতিসংঘের মিটিংয়ে সাধারণত আপনার মিটিং হয়, মিটিংয়ের পরে হোস্ট কান্ট্রি হোস্ট করে সবাইকে, এর কুশল বিনিময় হয়। এবারে কিন্তু দেখেন অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা ওনার সাথে দেখা করেছে এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমি বলবো আমেরিকা তো সিরিয়াসলি হেল্প করেছে। এবং আমাদেরকে ধরেন ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, সব জায়গা থেকে কিন্তু অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। এটাই আমি বলবো। এছাড়া ধরেন আমাদের ফিলিস্তিনিতে আমাদের যে পজিশন, সেটা তিনি খুব শক্তভাবে ধরে বলেছেন। এবং তিনি এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেটাও বলেছে, প্যালেস্টাইনে বলেছে। সুতরাং আমি বলবো যে আমাদের দেশের সম্মান কিন্তু উজ্জ্বল হয়েছে।